বিসমিল্লাহিররহমানিররহিম। হুসেনপুর পৌর বিএনপি কর্তৃক আয়োজিত মরহুম মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়ার কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি কিশোরগঞ্জ জেলা বিএনপি তিনবারের সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সদর 1, কিশোরগঞ্জ সদর ও হুসেনপুরের ধানের শীষের মনোনীত প্রার্থী মূল্যবান প্রত্যাশী জনাব মাজহারুল ইসলাম মাজহার ভাই সহ জেলা যুব দলের নেতৃবৃন্দ, জেলা কৃষক দলের নেতৃবৃন্দ, জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ উলামা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হুসেনপুরের সকল স্তরের বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ মুরব্বী। তখন আমি এই আজকের যে মরহুম আখতারুজ্জামান ভূঁইয়া, উনি আমার সবুজ ভাই বলে গেছেন, যখন হুসেনপুরে বিএনপির মধ্যে কোন দল ছিল কিংবা অনেক বড় ধরনের কেউ কাউরে মানতেছিল না, তখন আখতারুজ্জামান ভূঁইয়াকে হুসেনপুর বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছিল, আবার তাকে বিএনপি সভাপতি করা হয়েছিল। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ডাক দল সৃষ্টি করেছিলেন, তখন হুসেনপুর বিএনপি ডাক দলের উনি আহ্বায়ক ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ছাত্র জীবনে আমি তাকে অনেক কাছে থেকেই দেখতে পেয়েছিলাম, যেহেতু আমি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। উনি দুইবার টুন্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি হুসেনপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন। বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসছিল তখন উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। বিএনপি যখন 2001 সালে ক্ষমতা ছিলেন তখনও উনি বিএনপির সভাপতি ছিলেন। উনি কেমন মানুষ ছিলেন তার জানা যায় প্রমাণ করে, ঠিক কিনা? ওনার জানা যায় প্রমাণ করে। উনি শহীদ জিয়া রহমানের আদর্শের একটা লোক ছিলেন। উনি যদি দুর্নীতিবাজ হইতেন ইউনিয়নের 2বার চেয়ারম্যান হইতে পারতেন না। উনি যদি দুর্নীতিবাজ হইতেন উপজেলার চেয়ারম্যান হইতে পারতেন না। উনি যদি দুর্নীতিবাজ হইতেন বিএনপির মতো এত বড় দলের 2বার 3বারের দায়িত্ব পাইতেন না, ঠিক কিনা? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু একটা দল করতে গেলে একটা দায়িত্ব থাকলে অনেক সময় অনেক বিচার আচারে উনি সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন, অনেক